পাইলেই আমরা এখানে দেই পাইলেই আমরা এই সমস্ত কাজগুলোকে এগুলা করি। আপনারা দেখছেন আলামিন মেডিকেল হল। যিনি গ্যাকোজিন যে মলমটা আছে, যে মলমটা এটা একটি ফার্মেসি দোকান, কিন্তু যেখানে ফার্মেসি দোকান কোম্পানির মাল ছাড়া রাখার কোনো নিয়ম নাই, কোম্পানির বা ইনভয়েস ছাড়া মাল রাখার কোনো নিয়ম নাই। কিন্তু সেখানে কিন্তু আমরা দেখছি যে কোম্পানির বাইরে চক বাজার থেকে একটি ছেলে, তুমি এখানে আসো, চক বাজার থেকে মাল নিয়ে এসে এখানে বিক্রি করে। এখানে দুইটি দোকান পাইছি আমরা, শুভেচ্ছা মেডিকেল হল এবং আলামিন মেডিকেল হল। এই দুইটা হলে কিন্তু সে মালটা বিক্রি করছে। তুমি এই দোকানে কতটা কয় পিস মাল বিক্রি করছো? কত টাকা বিক্রি করছো? কি বলছো তুমি? বললাম ভাইয়া 360 টাকা ডজন 12 পিস। তো বলে এটা তো 2 নাম্বার মাল। হ্যাঁ ভাই, এটা 2 নাম্বার মাল, আমি ঢাকা থেকে কিনে আনি দিছি। কি বলছো আমারে? ইচ্ছা বলবা না, কান মান বলে বললাম। আপনি বললেন না 2 নাম্বার মাল, আমি কান মান কিন্তু মারে বললাম। আপনি বললেন না, আমি তোমার উঠলে বলবো কেন? তোমারে আমি জিজ্ঞেস করছি যে উনি বলছে যে বাইরে পরিবর্তে রাখছি, আমি বাইরে ফোন দিছি, জিজ্ঞেস করেন কোম্পানির ভাইয়ারে, আমি কখনো এরকম করি না ভাই। উনি আমারে জিজ্ঞেস করে গেছে সামনে আরো দোকান আছে নাকি, আমি এই দোকানও দেখাই দিছি। দাঁড়ান, একটা শুনতেছি না। তুমি কি এসব কোম্পানির পরিচয় দিছো? জি কোম্পানির পরিচয় দিছো। তুই কি বলছো? কি পরিচয় দিছো? মলম লাগবে নাকি? হ্যাঁ, সে বলছে অন্য কোনো প্রোডাক্ট আছে, বললাম না। কি অন্য কোনো প্রোডাক্ট মানে অন্য কোনো মাল আছে কিনা? আমি তোমার অন্য কোনো মালের কথা জিজ্ঞেস করছি। আচ্ছা, এখানে লোক ছিল, আমরা ওই রকম ছেলে না, আমরা ওই রকম কথা বলি না। ওই কোটে আমার চালান, ওই কোটে তো না, আমি বিরাজ বিক্রি করি। আমার এখানে ফলটা হয়েছে কি, আমি ওনারে ফোন দিছি, আবার ওনার অফিসারও জিজ্ঞেস করছি উনি আছে নাকি। আমার ফল্ট হয়েছে যে ওনার অফিসার বলছে উনি চেঞ্জ হয়েছে। আমি তাহলে ভাবছি যে উনি আসছে, উনি আমার পরিচয় দিছে, এইটুকুই আমার ফল্ট যে আমি যাচাই বাছাই করতে পারি নাই। ওনারও আমি কয়েকবার ফোন দিছি, উনি বলছে সাপ্লাই নাই। পরে ওনারও ম্যানেজার যে উনি আবার এখানে আসে, ওনাকে আমি পরিচয় দিতেছে যে আমি ঢাকার মাল, চক বাজারের মাল। ও বলতেছে চক বাজারের মাল, শেষের পরিচয় দিছে। আর আপনি কোম্পানির মানুষ দেখে আপনার তো চিনার কথা যে কোনটা কোম্পানির লোক আর কোনটা কোম্পানির লোক না। কি করছেন? আপনি কি এর আগে কখনো এইভাবে মাল বিক্রি করেন? এখানে আপনি আশেপাশে সব জায়গায় যাচাই করতে পারেন। এই যে আমাদের দোকানদার আছে, আমি সব পথে এরকম দোকান করতেছি, লেখাপড়ার পাশাপাশি আমি এখানে। আপনি কতদিন ধরে দোকান করেন? আমার দোকানের বয়স হচ্ছে 2.5 বছর। 2.5 বছরের ভিতরে আপনি একটা কোম্পানির লোকটাকে আমরা চিনবেন না যে কোনটা কোম্পানির লোক? আমি আমার এটা তো বললামই যে আমি ওনারা ফোন দিছিলাম যে কোম্পানির লোক, যে লোকটা বাকি 6 পিস ধরে চিনেন। হ্যাঁ চিনেন, যে 6টা নিছে না, উনি কিভাবে 6 পিস মাল উনি কিভাবে নিল? হঠাৎ করে আসছে এখানে, আইসা বলতেছে যে ভাইয়ের সামনে যে পাশের দোকানে, হ্যাঁ বলতেছে গ্যাকোজিন আছে নাকি? কয়টা আছে? আমি মাত্রই রাখছি, বললাম 7টা আছে, 6টা আমাকে দেয়। এই উনি একজন ব্যক্তি 6টা মাল তার দরকার, মানে তিনি পাইকারি বিক্রি করছেন না। গ্যাকোজিন অনেকেই 4টা 5টা করে 6টা করে পাওয়া যায় না, তো এরকম ওনারা বেশি কিনে। তাহলে 2 নাম্বার ভাবে কিনে 2 নাম্বার ভাবে বিক্রি করে লাইলেন। আমার দোকানে আপনি পুরো দোকান দেখতে পারেন না, আমরা সব দেখবো না, আমরা একটাতে প্রমাণ পাইলাম। সেটাই, আমরা একটাই প্রমাণ পাইলাম। না, আমারটা তো আমি বললাম আপনাকে, আমি লেখাপড়ার পাশাপাশি দোকান করি, আমি সত্য যেটা সেটাই বলছি। আপনি সকালে মাল কিনছেন, দুপুরের ভিতরেই ইতিমধ্যে 6 পিস মাল বিক্রি হয়ে গেছে গা। কিছুক্ষণ পরে কাস্টমারে 6 পিস মাল বিক্রি হয়ে গেছে গা। এই যে 2 নাম্বার ওষুধ যে বিক্রি করতেছেন, ওই লোকটার যদি কোনো ক্ষতি হয়, এটা দায়ভার এখন কে নেবে? এখন আপনি কাকে ধরবেন? ওই লোকটা যদি ফেরত আসে আপনার কাছে, ভাই আমি আমার কথা সেটা না, ওই যে লোকটা 6 পিস কিনছে, ওই লোক যদি ফেরত আসে বলে যে আমার ওষুধে কাজ হয় নাকি, ওষুধে ক্ষতি হয়েছে, আপনি কাকে ধরবেন? আপনি ধরবেন কাকে? আমি অনেকগুলো আমাকে দিতে চাইছি, আমার যদি লোকই থাকতো তাহলে আমি ওনার কাছ থেকে অনেকগুলো রাখতে পারতাম ভাই। ভাই কথা তো সেটা না, ওই লোকটা যে নিয়ে গেল 6 পিস মাল, এই দাঁড়ান, আপনি যে অরিজিনাল কোম্পানির লোক, তার ফোন দিচ্ছি, আমি কথা বলছি, কয়েকদিন ফোন দিচ্ছে কনজিউমার জন্য।
আমার কথা যদি ফল্ট থাকে না ভাই, আপনার ফল্ট না। যে লোকটা 6 পিস মাল, ভাই যে লোকটা 6 পিস মাল কিনে নিয়ে গেল, ওই লোকটা জুলাইসা বলে তার ওষুধের রিয়াকশন হয়ে গেছে এবং ওষুধের উল্টা কোনো ক্ষতিকর হয়েছে, আপনি কাকে ধরবেন তখন? আমার তো এখানে শুধু তো ওই ছেলের দোষটা না। আপনি ধরবেন না কাকে? আপনি সেটাই কথা বলেন। অরিজিনাল কোম্পানি তিনি তো আমাকে ভাউচার দিয়ে বিক্রি করেন, ওনারা জিজ্ঞেস করেন। হ্যাঁ, অরিজিনাল কোম্পানিকে আপনি ধরতে পারবেন, কিন্তু এই পোলাটাকে ধরতে পারবেন না আপনি। আমার কথা যদি ফল্ট থাকে তাহলে আমার যেগুলো আপনারা দেখেন যে আলামিন মেডিকেল হল, যেখানে গ্যাকোজিন নামে একটি ওষুধ, খুবই ভয়ঙ্কর একটি ওষুধ, যে ওষুধটি চকবাজার থেকে এনে একটি ছেলে বিক্রি করে। এই সমস্ত দোকানদার যারা মেডিকেল হল, এই ধরনের যে ওষুধের ফার্মেসির যে দোকানগুলো আছে, তারা এইভাবে ওষুধ কিনে সাধারণ যে মানুষগুলা যারা 1 নাম্বার 2 নাম্বার বোঝার যাদের ক্ষমতা নাই, তাদের কাছে উচ্চ মূল্যে বিক্রি করতেছে। ভাই, আমি আপনার কাছে আর একটা বিষয় জিজ্ঞাসা করি, আপনি মালটা কত করে বিক্রি করছেন? 6 পিস মাল কত বিক্রি করছেন? 6 পিস মাল 140 টাকা করে দিচ্ছি। 40 টাকা। আপনি কিনছেন হলো 28 টাকা করে। 28 টাকা করে কিনে আমরা 40 টাকা করে বিক্রি করে ফেলছেন। খারাপ, প্রতি পিসে 12 টাকা করে লাভ করে ফেলছেন। আর আপনি অরিজিনাল মালের ভিতরে কখনো কোনো মাল 12 টাকা করে লাভ হয় প্রতি পিসে? কিছু আমার এটা উনি যেমন বললাম, আমার 50 টাকা করে বিক্রি, যেটা টিউবটা উনি আমাকে 35 টাকা 34 টাকা করে দিয়ে গেছে। তাহলে সেই হিসাবে এটা 12 আপনার এটা হলো টিউবটা আর একটু কম করতেছে, সেই হিসাবে আমি আচ্ছা, অরিজিনালটা কত বিক্রি করেন? আমরা নিউ মার্কেট থেকে যখন 2 নম্বর ওষুধ ধরা হয়, তারপরে যে ওষুধ বিক্রি করতেছে ওই ছেলেটাকে নিয়ে যে কটা ওষুধের দোকানে ওষুধ বিক্রি করছে, সেই দোকানে আসার পরে আমরা প্রমাণ পাই যে 2 নম্বর ওষুধ কিনে এই দোকান ফার্মেসিগুলো বিক্রি করে। পরবর্তীতে উপস্থিত জনতার উপস্থিতিতে যে এই যে 2 নম্বর যে ওষুধটা আছে, সেই ওষুধটা আগুন ধরিয়ে পুড়িয়ে দিচ্ছে। যে ছেলেটি কিনে নিয়ে আসছিল বিক্রি করার জন্য, সেই ছেলেটি এখানে সকলের সামনে ওষুধটা পোড়া দিচ্ছে। হ্যাঁ, অবশ্যই, কারণ আমাদের মার্কেটে একটা আমাদের নামে বদনাম হচ্ছে। আমরা হলো অরিজিনাল কোম্পানির লোক। সেই জন্য আপনারা অনুমতি দিচ্ছেন, সেই সুবাদে উনি পুড়ে দিচ্ছেন, সেই তো? সুপ্রিয় দর্শক, শুনলেন আপনি গ্যাকোজিন কোম্পানির যে লোক আছে বর্তমানে 2-3 জন, তাদের একটা যাতে কেউ না ব্যবহার করে, একটা ওটার